ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ইয়াজিদ কাঁদতে থাকে। ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতীরা কাফের। ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জরুরি নাই। আমরা তাকে কাফেরও মনে করব না, যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এই বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। হযরত ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল। না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না। তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলে সুন্নাত জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা দেখলেন ইয়াজিদের দালালগুলো কি সুন্দর করে ইয়াজিদের প্রশংসায় এরা নেমে গেছে। আমি এ ব্যাপারে অনেক কিছু বলবো না, সিদ্ধান্ত আপনারাই করবেন। আমি সূরাতুল আহজাবের শুধু একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যেই সকল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেয় এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপরে আল্লাহ লানত করেন দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে। আল্লাহকে কষ্ট তো মানুষ দেওয়া অসম্ভব। আল্লাহকে কি কষ্ট দিবে মানুষেরা? আল্লাহকে কষ্ট দেওয়া মানে আল্লাহর নাফরমানি করা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটি হচ্ছে আসল ব্যাপার। যে সকল মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের উপরে লানত করেন দুনিয়ার মধ্যেও এবং আখিরাতের মধ্যেও তাদের উপরে আল্লাহ তাআলা লানত করবেন। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি কলিজার টুকরা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মনে কষ্ট হয় নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কি কষ্ট হয় নাই? এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে একজন নবী তো মারা গেছে, নবীদের কষ্ট কি হবে? আপনারা শুনুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত আম্বিয়া কেরাম পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা কোন নবী রাসূল তারা অল্প সময়ের জন্য তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু হকিকতে তারা জিন্দা। আল্লাহ তাআলার হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়্যুল্লাহি হাইয়ুন ইউরযাকু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা জমিনের জন্য, মাটির জন্য এটা হারাম করে দিয়েছে যে তারা আম্বিয়াগণের, রাসূলগণের, নবীগণের জিসমকে, শরীরকে তারা পোষ্য করবে, তারা খাবে। এটা সম্ভব নয় জমিনের পক্ষে, কারণ আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। ফানাবিয়্যুল্লাহি হাইয়ুন ইউরযাকু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবীগণ এরা হচ্ছে জিন্দা এবং এদের জন্য রিজিকের ব্যবস্থাও করা হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, এটা নবীজির মুখের বাণী। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, উনার নাতিকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। উনার নাতি শহীদ হওয়ার কারণে কারবালার ময়দানে যে ইয়াজিদের সৈন্যরা নবীজির নাতিকে শহীদ করে দিয়েছে, আল্লাহর নবীর কি কষ্ট হয় নাই? এরা কি আল্লাহর নবীকে কষ্ট দেয় নাই? নিশ্চয়ই এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। আর কোরআনের ভাষায় যে সকল মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেও লানত করেন, আখিরাতের মধ্যেও লানত করেন। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের ভিতরে একটি রিওয়ায়াত আছে, সেটিও আপনাদের সামনে তুলে ধরি যে মানুষ
ইন্তেকাল করার পরেও সাধারণ মানুষও আহলো আয়ালের খবর যখন তাদের কাছে পৌঁছানো হয় তাতে তারা রাজিও হয় আবার অসন্তুষ্টিও হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে তার আহলো আয়াল যখন কোনো নেক কাজ করে তখন সে মৃত ব্যক্তিটা খুশি জাহির করে, খুশি হয়। কিন্তু আহলো আয়াল যখন কোনো খারাপ কাজ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মৃত ব্যক্তির মনের ভিতরে কষ্ট হয়, সে কষ্ট পায়। আমার আপনার মতো রুহু যদি ইন্তেকালের পরে কবরের মধ্যে আহলো আয়ালের আমলের জন্য কষ্টটা অনুভব করতে পারে এবং খুশিও অনুভব করতে পারে, তাহলে সরওয়ারে কায়নাত রহমাতুল্লিল আলামিন নাতিকে যারা এত নির্মমভাবে শহীদ করে দিয়েছে, এত কষ্ট দিয়ে দিয়ে শহীদ করে দিয়েছে, হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে, এদের জন্য কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয় নাই? সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নে আসেন এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকেন। নবীজির শরীরের মধ্যে মাটি, নবীজির দাড়ির মধ্যে মাটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না আমার কলিজার টুকরা নয়নের মণি হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। এই সকল হাদিস এর প্রমাণ যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলেছে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়ার কারণে। আজকে মুহররমুল হারাম মাস আসলে ইয়েজিদের দালালগুলো ইয়েজিদের পক্ষে নেমে যায়, তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার চেষ্টা করে। আজকে জামানায় এমন মুসলমান বের হয়েছে। আল্লাহ তাআলা যাতে বাতিল মুসলমানদের থেকে আমাদেরকে হেফাজত করেন।